আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দেশবাসী, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করছি, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং বন্যায় যারা পাহাড় ধসে অথবা বন্যায় পানিতে ডুবে মারা গেছে তাদের পরিবারকে সহযোগিতা, এবং বন্যায় যাদের পশু বা গবাদি পশু হারিয়ে গেছে, যাদের বাড়িঘর নষ্ট ধ্বংস হয়ে গেছে, তাদের গবাদি পশু কিনে দেওয়া, বাড়িঘর ঠিক করে দেওয়া, তিনটা কার্যক্রমে আমাদের একই সাথে চলমান আছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে আজকে আমরা আছি এই মুহূর্তে এটা চকরিয়া উপজেলার অন্তর্গত বড়ইতলী ইউনিয়ন, বড়ইতলী ইউনিয়নের রসুলাবাদ, যে রসুলাবাদ 2 নম্বর ওয়ার্ড। আমরা যে মেয়ের বাসায় এসেছি সেই মেয়ের নাম হচ্ছে হাসনাতুল জান্নাত ঝর্ণা। ওনাদের যে ঘটনা ওনাদের মুখে শুনলাম, সেই শোনা ঘটনা হচ্ছে যে এই এলাকা, এই পুরো আশপাশের যে অঞ্চল, আসার সময় আমরা দেখলাম যে পানি আছে, এইগুলো সব গলা পরিমাণ পানিতে ডুবে গেছিলো। তো তখন ওনারা ওনাদের বাসার ভিতরের যে দৃশ্য দেখালো, ওই খাটে ওনারা বসেছিলেন যখন আস্তে আস্তে পানি বাড়তেছিল। তো পানি বাড়ার এক পর্যায়ে যখন পানি খাটও পৌঁছে গেল, তখন তারা এখানে থেকে পালানোর সিদ্ধান্ত নিলেন, এবং আশেপাশের লোকজনও পালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যাদের বাড়িঘর ডুবে যাচ্ছে, থাকার মতো অবস্থানে আত্মীয় স্বজন বা উঁচু জায়গায় চলে যাচ্ছে, আশ্রয় কেন্দ্র যেগুলো আছে। তো ওনারা তখন এরকম একটা নৌকায়, এলাকার আরও মানুষজন সহ মোটামুটি 9-10 জন একটা নৌকায় ওনারা রওনা দেয়। নৌকাটা ডুবেছিল কেন? আসলে স্রোতে, যে স্রোতে তো পানির ঢল হয়তো উপর থেকে নিচের দিকে যে পানির ঢল এসেছিল, এই ঢলে নৌকাটা উল্টে যায় বা ডুবে যায়। তো নৌকা ডুবে যাওয়ার পর ওনার 3 মেয়ে, এই যে আরো 2 জন দেখা যাচ্ছে। তোমার নাম কি আম্মু? জেরিন সুলতানা। তোমার নাম? শাওরিন সুলতানা। 3 মেয়ের মধ্যে বড় মেয়ে ওনার কাছে ছিল, ছোট মেয়ে ওনার কাছে ছিল। তো যে যেভাবে পেরেছে সে হয়তো সেভাবে বেঁচেছে। তো ওনাদের এই যাত্রার যে মর্মান্তিক ঘটনা আমরা শুনলাম, এই মর্মান্তিক ঘটনার মধ্যে ওনার বড় মেয়ে যেটা, সে মারা যায়। বয়স কত ছিল? 13 বছর। মেয়ে কোথায় পড়তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 13 বছরের মেয়ে উনি জালের মধ্যে বেঁধে তারপরে একটা গাছ ছিল, গাছকে মানে কিরকম আদা মারি ধরেছিল। গাছ কাটতে এই জায়গার দৃশ্যটা যদি মানুষ মানে মানুষের কল্পনার বাইরে আসলে। আম্মু এর নাম হচ্ছে, তোমার নাম? শাওরিন সুলতানা। শাওরিন। আমার ডান হাতের যে আছে যে আছে না শাওরিন, ও ওর আম্মুর কোলে ছিল যখন বাসায় কোনো উপায় নেই এবং ওর আম্মু তাকে নিয়ে থাকতে পারেনি, তখন এক পর্যায়ে পানির তোড়ে নিজের বাচ্চাকে তিনি ছেড়ে দিয়েছে। পরে এ ভাসতে ভাসতে চলে গেছে। পরে কোন এক জায়গায় গিয়ে মানুষরা 2 ঘন্টা পর 2 ঘন্টা পরে 2 ঘন্টা পর্যন্ত সে পানির ভিতরে ভেসেছিল। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। বড় মেয়ের হয়তো মৃত্যুভাবে লেখা ছিল আর এর জীবন ছিল। 2 ঘন্টা পরে এই ছোট বাচ্চা বেঁচে গেছে। আর একজন এখন আমি ডাক্তার কাছে সেটা দিয়ে সবসময় বলেছে আমার পেট ব্যথা করছে, পেট করে আছে। এখনো সে একটু অসুস্থ আছে, পেট ব্যথা করতেছে বলতেছে। আর এ কিভাবে করলো ডুবে যাওয়ার পরে? ওনাকে মানে কিছু করিয়া ওদের নিয়েছিলাম। কতক্ষণ পরে পাওয়া গেছে একে? ওনাকে এখান থেকে ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিসে ওরা নামতেছে না, পানির স্রোত একটু বেশি ছিল। তারপর সে চট্টগ্রাম থেকে ডুবুরি আসছে, ডুবুরি আরে প্রায় ওদেরকে 6 ঘন্টা পর ততক্ষণ পর্যন্ত ওরা আম্মু সহ আর শাওরিন জান্নাত, জেরিন জান্নাত ওরা হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে চিকিৎসা অবস্থায় ওদেরকে ওই লাশ উদ্ধার হয় 6 ঘন্টা পর। হাসনাতুল জান্নাতকে ডুবুরি এসে উদ্ধার করা হয়। তারপর ওদেরকে হাসপাতাল থেকে এনে আমরা হাসপাতাল থেকে নিয়ে আসছি ওদেরকে। ওদের চিকিৎসা এখনো চলতেছে। এখন ওনার পেট ব্যথা, এখন আব্বু ওনাকে ডাক্তার দেখে আসছে। এখানে কতদিন ছিল তাও? 3-4 দিন ধরে আপনারা আবার কবে ফিরে আসছেন এখানে? এখানে আমি 1 সপ্তাহ পরে আন্টির বাসা থেকে এসেছিলাম। জেরিন সুলতানা। কি এখানে আর জেরিন সুলতানা এখন আমার নরসাসের বাসায় আছি, কালকে আসবো। এখানে থাকা যাবে না, এখানে অনেক সমস্যা, এগুলো ত্যাগ করতে হবে। প্রিয় দেশবাসী, আমরা তাদের করুণ গল্প শুনছিলাম, তাদের মুখে শুনছিলাম, এবং আমরাও আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই পরিবারকে আমাদের যে নির্ধারিত বাজেট উল্লেখ করা আছে, যে আমরা যতগুলো বন্যার্ত নিহত পরিবার আছে সবার কাছে আমরা 20,000 করে নগদ টাকা প্রদান করব। ইতিমধ্যে আমরা রোহিঙ্গা ক্যাম্পে 5 জনকে এবং চকরিয়া উপজেলার আরেকটা যেখানে আমরা গেছিলাম, পাহাড় ধসে মারা গেছে 2 জন, সেখানে আমরা 2 জনকে এবং 7 জনকে ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আজকে এটা 8ম জন। এভাবে আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই পুরো প্রজেক্টটা সম্পূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতা এবং আপনাদের দানকে কবুল করুক, এবং নিব্রাসের যে উদ্যোগ, এই নিব্রাসের এই উদ্যোগকে কবুল করুক, এবং নিব্রাসের এই কার্যক্রমকে বাংলাদেশে যেন আমরা সফলভাবে এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি, এবং যেভাবে আমরা উদ্যোগ নিয়েছি সেভাবে যেন উদ্যোগগুলো সফল করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ আমিন। মায়ের হাতে দিয়ে দাও। 20,000 টাকা। বেশি দেন। আরও একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নিব্রাসের এই কাজ আসলে যে মারা গেছে তাকে তো কখনোই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, এবং যে কষ্টে আছে তার কষ্ট লাঘব করা সম্ভব নয়, তবে সান্ত্বনা দেওয়া সম্ভব, যেটা আমাদের দিনে আছে, আমাদের ধর্মে আছে, যে আরেকজনের কষ্টে যখন আমি কষ্ট পাচ্ছি তার পাশে গিয়ে দাঁড়াবো, সে যেন কষ্টটা শেয়ার করতে পারে। তো আজকে আমরা তাদের এই
ভাঙা জোড়া এই ঘরে এসেছি তাদের কষ্ট একটু তাদের সাথে শেয়ার করার জন্য আর কি। এবং আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তারাও যেন একটু বুঝতে পারেন, তাদের কষ্টটা অনুভব করতে পারেন এবং অনুভব করে নিজেদের কথা এবং রব্বুল আলমিনের নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। সেই জন্যই আমাদের এখানে আসা, তাছাড়া অন্য কোনো আমাদের উদ্দেশ্য নাই। আমরা তাদের যে চলে গেছে রব্বুল আলমিন তাকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক এবং তার আব্বু আম্মুকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। তো আপনাদের কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নাই, এই জন্য যে যারা বাচ্চা মারা যায় তারা তো আসলে নিষ্পাপ এবং তাদের বিনিময়ে কিন্তু পরকালে পাওয়া যায় যে ওই বাচ্চা ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না আসলে আপনাদের সাথে করে না নিয়ে যায়। আর এরকম বিপদ আপদ আসলে আসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নিজের অনেক সন্তান মারা গেছে, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন মারা যান তখন জীবিত ছিল, বাকি সবাই ওনার আগেই মারা গেছে এবং ওনার নিজের স্ত্রীও ওনার জীবদ্দশায় মারা গেছে। তো এরকম বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। তো এই বিপদ আপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত এবং কোরআন এগুলো ধরে রাখতে হবে। আল্লাহ কবুল করুক। আমাদের জন্য দোয়া করিয়েন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ বলবেন সবসময়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা ছোট্ট একটা হাদিস অনেক সময় আপনারা তো শুনেছেন যে এই ফেরেশতা যার জানটা কবজ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কোথায় যায়? সপ্তম আসমানে যায়। তখন আল্লাহ বলে যে তুমি আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছো। তখন ফেরেশতারা উত্তর বলে হ্যাঁ না আমি নিয়ে এসেছি। তখন আবার আল্লাহ জিজ্ঞাসা করে কাবাতুম সামারাত ফুআদি, তার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে তোমরা নিয়ে চলে আসলা। তখন আবার ফেরেশতারা আবার বলে হ্যাঁ আল্লাহ নিয়ে চলে এসেছি। তখন আল্লাহ জিজ্ঞাসা করে মা দা কাল আবদি, তুমি যখন তার জান কবজ করে নিয়ে চলে আসলা আর ওর পিতা ওর আম্মু দেখতেছে ওর সামনে ওর সন্তান চলে গেল, মারা গেল, তখন নয় আমার বান্দা কি বলেছিল? তখন ফেরেশতারা উত্তরে বলে হে আল্লাহ আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন রব্বুল আলামিন বলে যে আমার ওই বান্দার জন্য তোমরা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো, সাম্মুহু বাইতুল হামদ, তুমি বাড়িটার নাম দাও বাইতুল হামদ। তো মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না, মানে ও মারা গেছে মানে হারিয়ে যায়নি, ওটা একটা সম্পদ, গচ্ছিত সম্পদ আল্লাহর কাছে রাখা আছে, যার সাথে সাক্ষাৎ হবে জান্নাতে গেলে। এবং ছোট সন্তান তো বাপ মাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, সেই হাদিস। জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, তখন ওকে জিজ্ঞাসা করবে এই তুমি জান্নাতে যাও না কেন? তখন হচ্ছে আমার আব্বা আম্মা এখন আসেনি, মানে ওর বাপ মাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তো এটা নষ্ট হওয়ার নয়, এটা হচ্ছে চিরস্থায়ী একটা সম্পদ, যেটা আমরা পরকালে গিয়ে পাবোই পাবো। সুতরাং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর মাল আমার কাছে কিছুদিনের জন্য রাখা ছিল, ভালোবাসছিলাম, এই জন্য চোখ দিয়ে অশ্রু ঝরছে, কষ্ট লাগছে, কিন্তু প্রশংসা করবো রব্বুল আলামিন, হ্যাঁ আল্লাহ আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন, ঠিক আছে আমাদের জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي